মাস ধরে কলকাতায় বসে বাংলাদেশের এমপিকে আনারুল আজিম ওরফে আনারকে হত্যাকাণ্ডের রহস্যের পর্দাফাঁস। আর এই নরকীয় হত্যাকাণ্ড কারাই বা করলো? মুম্বাই থেকে কসাই কেই বা আনলো? আর এই 200 কোটি টাকার রহস্যটাই বা কি? আর এই নরকীয় খুনের পর গায়ের চামড়াগুলোকে ছাড়িয়ে সেইগুলোকে পিস পিস করে কেটে হলুদ মাখিয়ে কেই বা প্যাকেটে ঢোকালো আর কোথায় বা গিয়ে ফেললো, সমস্ত কিছু জেনে নেবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং নিউজ চ্যানেল, বাংলার সেরা খবর সবার আগে। চলুন এই নারকীয় হত্যাকাণ্ড পর্দা ফাঁস করবার আগে আমরা জেনে নিই যে কারা এই খুনগুলো করেছে, তাদের পরিচয় বা কী, আর তাদের সঙ্গে তাদের কিসের সম্পর্ক, তারা কোথায় বা থাকে, কেনই বা 2 মাস ধরে চিনার পার্কের মতো জায়গায় এসে তারা 2 মাস ধরে থাকার পর নিউ টাউনে এসে তারা এই হত্যাটা করল। ইনি হলেন বাংলাদেশের এমপি আনারুল আজিম ওরফে আনার। এনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইনি হচ্ছে সাংসদের বান্ধবী সেলিস্তি রহমান, ইনিও বাংলাদেশেরই নাগরিক। খুনের সময় তিনি নিউ টাউনের ফ্ল্যাটেই ছিল। আর এনাকে দেখে নিন, এনার নাম হচ্ছে আমানুল্লাহ। এনার বাড়ি বাংলাদেশের খুলনা গ্রামে। ইনি কিন্তু বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড। 2খানা খুনের মামলা এনার ওপর ছিল, যেটাতে তিনি একবার 7 বছর জেল খাটেন, আর একটা খুনের জন্য তিনি জেল খাটেন 13 বছর। খুনের সময় তিনিও নিউ টাউনের ফ্ল্যাটেই ছিলেন। তবে এই নরকীয় হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে জড়িত অপর 3 যুবক যারা বাংলাদেশের নাগরিক, সেই 3 জন হলো জিহাদ ওরফে জাহিদ, ফরসাল ও মুস্তাফিজ। আর ইনি হচ্ছেন বাংলাদেশের খুলনার সেই কসাই যার নাম জাহিদ ওরফে জিহাদ। তাকে মুম্বাই থেকে আনা হয়েছে নৃশংসভাবে মানুষকে হত্যা করবার জন্য, সেই কসাই জিহাদ ওরফে জাহিদ। আর এই খুনের সময় জাহিদ সেখানেই ছিল, সূত্রের খবর। সাংসদ আনারুল আনারকে হত্যা করার পেছনে যে মাস্টার মাইন্ড ছিল তার নাম হচ্ছে আখতারুজ্জামান শাইন। এই শাইন যেমন বাংলাদেশের নাগরিক, ঠিক তেমনভাবেই আমেরিকারও নাগরিক। কলকাতায় বসে এমপিকে নিউ টাউনে খুনের যে ছক, তাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সেটা শুনে আপনাদের হাড় হিম হয়ে যাবে। এই সাংসদ হত্যার যে কাণ্ড, নারকীয় হত্যা যে হলো, এই হত্যাটা আজ থেকে 2 মাস আগে ঠান্ডা মাথায় পরিকল্পনা অনুযায়ী ছক কষা হয়। এয়ারপোর্টের পাশে ভিআইপি রোডের ধারে এই হোটেলে খুনের ছক কষে অপরাধীরা। আর এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ফরসাল ও মুস্তাফিজ যারা বাংলাদেশে আটক হয়েছে, তারা দুজনেই এই হোটেলে বসে ছক করছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন, অর্থাৎ 13ই মে যেদিন এমপিকে খুন করা হয়, সেদিন তারা হোটেল ছাড়ে। তদন্তকারীরা সেই হোটেলের সিসিটিভি ফুটেজ তন্ন তন্ন করে খুঁজছে। 13ই মে নিউ টাউনের ওই ফ্ল্যাটে কিভাবে খুন করা হয়েছিল, চলুন এবার সেটা দেখে নিই। চলুন গল্পটা আমরা প্রথম থেকে বুঝে নিই। বাংলাদেশের যে সাংসদ আনারুল আনার, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তিনি দুবাই থেকে স্বর্ণ কিনতেন, দুবাই থেকে বিশেষ কৌশলে অবৈধভাবে সোনার বার এনে ভারতে পাচার করতেন। আর কলকাতার বড়নগরে গোপাল বিশ্বাস এই স্বর্ণ বারগুলো কিনতেন। তাই গোপাল বিশ্বাসের বাড়িতে 12 তারিখে তিনি ছিলেন। 13 তারিখে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে তিনি যখন চলে যায়, তিনি বলেন যে রাজারহাটের নিউ টাউন এলাকার কোনো একটা জায়গায় তাকে ডাক্তার দেখাতে হবে। এই বলে তিনি 13 তারিখে গোপাল বিশ্বাসের বাড়ির থেকে চলে যান। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে সাংসদ তারপর নিউ টাউনের ওই ফ্ল্যাটে ঢোকে। সেখানে উপস্থিত ছিল 5 জন খুনি আর একজন মহিলা যার নাম হচ্ছে সেলিস্তি রহমান। এমপি যখন নিউ টাউনের বাড়িতে ঢোকবার ঠিক 10 মিনিট পরে তাকে সাঁত রোধ করে খুন করা হয়। আর তারপর চলতে থাকে নরকীয় সেই হত্যা, যা বলতে গেলে হাড় হিম হয়ে যায়। গা থেকে চামড়াগুলোকে ছাড়িয়ে নেয়, তারপর শুরু হয়ে যায় নরকীয় খেল। চামড়া ছাড়াবার পর সেই মাংসগুলোকে কুচি 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 করে কাটে জিহাদ। টুকরো টুকরো করে সাংসদকে কেটে দেওয়ার পর তারা ওই মাংসের মধ্যে হলুদ মাখিয়ে দেয়, যাতে গন্ধটা কোনো জায়গায় না ছড়ায়। তারপরে প্লাস্টিকে করে মাংসর টুকরোগুলোকে আলাদা আলাদা প্যাকেটে পুরে ট্রলি ব্যাগের মধ্যে নিয়ে একে একে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে সেটা প্রমাণ দেখাই যাচ্ছে।
তবে হ্যাঁ, ভারতের বুকে এরম নজিরবিহীন হত্যা এর আগে কখনো কেউ দেখেনি এবং আর এর পরেও কখনো দেখতে চায়ও না। তবে হ্যাঁ, আপনাদের একটা ভালো খবর বলি, এই যে জাহিদ, যে বাংলাদেশের খুলনাতে থাকে, ভাড়া করে আনা মুম্বাই থেকে যে কসাই এসেছিল, তাকে কিন্তু পুলিশ ধরেছে। সে এখন পুলিশ হেফাজতের মধ্যে রয়েছে। সিবিআই তাকে নিয়ে 14 দিনের রিমান্ডে রয়েছে। সে কোথায় কোথায় মাংসগুলো ফেলেছে, ওই যে প্লাস্টিকের যে পলিথিনের বাক্স ছিল সেগুলো কোথায় ফেলেছে, ভাঙড়ের কোথায় কোথায় ফেলেছে, তা নিয়ে এখন সিবিআই খুঁজছে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করুন। আপনারা দেখছেন বং নিউজ চ্যানেল, বাংলার সেরা খবর সবার আগে।